নমস্কার, সবাইকে রাধে রাধে। আজকের ভিডিওটা বানানোর একটা কারণ হলো, কালকে আমার জন্মদিনে আমার ছেলে আমাকে গীতা এনে দিয়েছে। তো গীতাটা এনেছে কোথা থেকে, সেটা একটা ব্যাপার প্রথমত। দ্বিতীয়ত, ও যে এনে দিয়েছে মনে করে, ওকে একবার বলেছিলাম, ও মনে রেখে আমাকে এনে দিয়েছে, এটার জন্য আমি অনেক ধন্য যে 18 বছর বয়সে সেই কাজটুকু করতে পেরেছে। তো গোপালের আশীর্বাদ না থাকলে সে সেটা করতে পারতো না। যাই হোক, এবার এনেছে কোথা থেকে। একদিন আমি গিয়েছিলাম একটা পুরনো বই দোকানে বই কিনতে, তা আমার ছেলেরই বই কিনতে। তো সেখানে গিয়ে দেখি এই গীতা মানে রাখা আছে, কেউ বিক্রি করে দিয়ে গেছে। তো আমার কথাটা এটা যে মানুষকে যদি গীতা বিক্রি করেই খেতে হয়, ওই জীবন থাকার থেকে না থাকাটা অনেক ভালো। তো এবার যে বিক্রি করেছে অবশ্যই সে হিন্দু, আর যার দোকান থেকে এই বইটা আমার ছেলে এনেছে বা পুরনো বই আমি কিনি, সে ভদ্রলোকের দোকানটি হচ্ছে মানে মুসলিম কিন্তু উনি কিন্তু যত্ন সহকারে বইটা রেখেছেন বা এই ধর্মগ্রন্থকে রেখেছেন সসম্মানে। কিন্তু প্রশ্ন একটাই, কোনো অন্য ধর্মের লোকেরা তাদের নিজের ধর্মগ্রন্থকে এইভাবে বিক্রি করে দিয়ে আসতে পারে? নিশ্চয়ই পারে না। তাহলে আমরা হিন্দু হয়ে কী করে করতে পারি? জিনিসটা ভেবে দেখবেন তো। আজ খুব খারাপ লাগলো বলে এই ভিডিওটা বানাচ্ছি, নইলে সাধারণত বানাই না। কারণ এইসব বিষয় নিয়ে কথা বলাটা হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে। এটা নিজেরা ভাববেন যে আমাদের গীতা ভগবান শ্রীকৃষ্ণের বাণী, স্বয়ং শ্রীকৃষ্ণ, সেখানে কি করে একজন মানুষ গীতাটাকে বিক্রি করে দিয়ে আসতে পারে? এতটাই বোঝা মানুষের এই গীতাটা, এটাই ভাবার খুব খারাপ লাগে। তাহলে আমরা নিজেদের ধর্মকেই যদি সম্মান করতে না পারি, নিজেদের ধর্মগ্রন্থকে যদি সম্মান করতে না পারি, তাহলে আমরা অন্যের ধর্মগ্রন্থকে সম্মান করব কি করে? সম্ভব সেটা? জানি না। আমার ধারণা যা ছিল সেটা আপনাদের সামনে ব্যক্ত করলাম। যদি খারাপ লেগে থাকবে কিছু মনে করবেন না, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। যে মনে করে যে আমি এটা বিক্রি করে দুটো পয়সা দিয়ে কিনে চাল ডাল কিনে খাবো, তাহলে সেটা বিশেষ সমান আমার কাছে। আমি আনলাম, আমার কষ্ট হলো দেখে। আর আমার বেটাটাকে একবার বলেছিলাম, সেটা আর গিয়ে আমাকে কালকেই এনে দিয়েছে। সে গেছিলো অনেক দিন, উল্টোরাতে গেছিলাম, সেদিন দোকান বন্ধ ছিল। যাই হোক, পাইনি, কিন্তু কাল সে গেছে। সে জানে আমার জন্মদিন, মাকে যদি এটা এনে দিতে পারি তাহলে মা খুব খুশি হবে। যাই হোক, কিছু মনে করবেন না আপনারা। যদি কারো খারাপ লেগে থাকবে তো ক্ষমা প্রার্থী প্রথম থেকে। তবে গোপালের সেবা করি তো, এই বইটাকে এইভাবে আমি হয়তো দেখতে পারিনি, তাই আমার খারাপ লেগেছে, আমি নিয়ে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় গীতা।